হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলতে সকলকেই স্বাগত। আর একগুচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে। ক্লার্কশিপ মিসলেনিয়াস এর ভ্যাকান্সি কত, ক্লার্কশিপ মিসলেনিয়াস কোন মাসে হতে পারে, ডব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্টের কী খবর, অর্থাৎ কবে রেজাল্ট দিতে পারে, ডব্লিউবিসিএস ফিলিমস 2023-এর রেজাল্টের কী খবর বা কবে আসতে পারে, ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশনের কী খবর, অর্থাৎ নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, সমস্ত কিছুর রিপ্লাই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমেই পেতে চলেছেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে বলবো, এখানে যে সমস্ত কথাগুলো আলোচনা করব একটাও কিন্তু আমার নিজস্ব মতামত নয়। অনেকেই কম বেশি নীলাদ্রি স্যারকে চেনেন, যিনি পিএসসির প্রাক্তন আধিকারিক ছিলেন। তিনি তার ইউটিউব চ্যানেলে কিন্তু রিপ্লাই করেছেন, যেগুলো আমি পরপর তুলে ধরেছি। তো এখানে যে রিপ্লাইগুলো করেছেন সেটা একদিন আগেকার, যেটা আমি ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণে আজ ভিডিওটা কিন্তু নিয়ে আসছি। তো চলুন দেখে নেব পরপর কোশ্চেনগুলো কী কী আছে এবং তিনি কী কী রিপ্লাই করেছেন। তো ফার্স্ট কোশ্চেন, স্যার এবারের ক্লার্কশিপে আনুমানিক কত ভ্যাকান্সি আছে, ক্লার্কশিপ পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হতে পারে। নীলাদ্রি স্যার কিন্তু জানিয়েছেন ভ্যাকান্সি প্রায় 1006, অর্থাৎ 6000-এর মতো ভ্যাকান্সি আছে ক্লার্কশিপের। প্রচুর ভ্যাকান্সি কিন্তু এবারে। তো যারা ক্লার্কশিপকে টার্গেট করে এগিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো ক্লার্কশিপকে টার্গেট করুন, অন্য কোনো দিকে মন না দিয়ে, কারণ এবার কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে আর খুব বড় কিন্তু চান্স আছে ক্লার্কশিপের জন্য, যেহেতু ভোট কম বেশি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু ভালো রকম ভ্যাকান্সি বার হচ্ছে। নেক্সট, পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেটা জিজ্ঞাসা করায় তিনি কি বলেছেন, ডেট আফটার ইলেকশন, অর্থাৎ ইলেকশনের পরেই কিন্তু এক্সামটা হতে পারে। তো ডেট এখানে মাস বা টাইম কিন্তু তিনি বলেননি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে কোশ্চেনটা কি, স্যার পিএসসি মিসলেনিয়াস ভ্যাকান্সি কত থাকবে এবার। স্যার জানিয়েছেন ভালোই আছে, সংখ্যা বলা যাচ্ছে না, অর্থাৎ ভালো রকমই কিন্তু ভ্যাকান্সি আছে, একেবারে কিন্তু কম থাকবে না স্যার যেটা বলতে চাইছেন। আর স্যার যা বলেন সবটাই কিন্তু সঠিক হয়, কারণ কিছুদিন আগেই কমেন্টের রিপ্লাই তিনি বলেছিলেন, একজন জিজ্ঞাসা করেছিলেন যে ফুড এসআই 2018 নন জয়নিং এর রেজাল্ট কবে দিতে পারে। তো স্যার কিন্তু 2 সপ্তাহ মতো আগে বলেছিলেন খুব তাড়াতাড়ি। তো 2 সপ্তাহ পরে অর্থাৎ পরশু কিন্তু রেজাল্টটা দিয়ে দিয়েছে, যেটা আমি ইউটিউব চ্যানেলে বার করেছিলাম, যেখানে সকলেই বলছিলেন যে ফেক নিউজ। তো সেখানে আমি নিচে পরিষ্কারভাবে লিখে দিয়েছিলাম ফুড এসআই 2018 নন জয়নিং রেজাল্ট প্রকাশ। সেটা না দেখেই অনেকেই কমেন্ট করছিলেন, তো আমি 2-1জনের রিপ্লাই করেছি। যাই হোক, তো এখানে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকান্সি কত থাকবে, ভালোই আছে, সংখ্যাটা স্যার বলেননি, ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না, কিন্তু ভালো রকমের ভ্যাকান্সি আছে। যারা প্রিপারেশান নিচ্ছেন মিসলেনিয়াসের জন্য তারা প্রিপারেশান নিতে থাকুন, কোনো দিকে মন কান না দিয়ে, ভালো রকমই কিন্তু চান্স আছে এবার। তো নেক্সট কোশ্চেন কি করেছেন, প্রণাম নেবেন স্যার, ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সাম কবে হতে পারে একটু বলবেন। তো স্যার বলেছেন জুলাই অনওয়ার্ডস, নাথিং মোর টু অ্যাড, অর্থাৎ জুলাইয়ের পরে কিন্তু এক্সামটা হতে পারে, এর বেশি তিনি কিন্তু কিছু বলেননি। তো এটাকেই আমাদের টার্গেট করতে হবে, জুলাইয়ের পরপরই কিন্তু এক্সামগুলো হতে পারে। নেক্সট চলে যাব, স্যার ডব্লিউবিসিএস 2022-এর মেন্স রেজাল্ট লোকসভার ভোট পর্ব মিটে গেলে বেরোবে নাকি আগেই বেরিয়ে যাবে। তো স্যার রিপ্লাই বলেছেন ভোট পর্বের আগে কিছু সম্ভব নয় বলে মনে হচ্ছে, অর্থাৎ ভোটের আগে কিছু বার হবে না, এবং কবে বার হবে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে বলেননি। এবং এর পরবর্তীতে যদি কোনো স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেন এবং স্যার কমেন্টের কি রিপ্লাই দিচ্ছেন আমি সমস্তটাই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব। যদি কেউ এই সমস্ত কমেন্ট হয়তো অনেকেই দেখতে পান না, তো তাদের জন্য একটু হলেও হেল্প হবে। তো নেক্সট চলে যাব পরবর্তী কোশ্চেনে, স্যার প্রণাম নেবেন, স্যার ডব্লিউবিসিএস 2023-এর প্রিলি রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে একটু পারলে প্লিজ জানাবেন। স্যার বলছে অনেক দেরি, অর্থাৎ ডব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার হবে বলে মনে হচ্ছে না। ভোট শেষ হলেই যে প্রিলিমসের রেজাল্ট বার হবে এমনটা কিন্তু আশা নেই। 2023-এ যেমনটা হয়েছিল, নোটিফিকেশান বার করতে করতে বছরের প্রায় শেষ হয়ে গেছিলো, এবারও মনে হচ্ছে ঠিক
সেরকমই কিছু হতে চলেছে। অর্থাৎ WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্টও কিন্তু প্রচুর দেরিতেই বার করছে। তো নেক্সট চলে যাব শেষ কোশ্চেনে। স্যার একটাই আবেদন, WBCS 2024-এর নোটিফিকেশন কবে আসবে? বয়স বাড়ছে স্যার। তো WBCS 2024-এর নোটিফিকেশনের ব্যাপারে কি বলেছেন? P&AR থেকে পজিটিভ রেসপন্স আসতে হবে, কাজেই বেশ দেরি এখনও। অর্থাৎ কবে নাগাদ আসবে WBCS 2024-এর নোটিফিকেশান, সেটা কিন্তু স্যার পুরোপুরিভাবে বলেননি, শুধু বলেছেন বেশ দেরি। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভোটের পরপরই যে রেজাল্ট আসবে এমনটা কিন্তু নোটিফিকেশান আসবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে না। তো 2023-এর মতোই হয়তো হতে চলেছে, প্রচুর দেরি হবে, অর্থাৎ প্রায় বছরের শেষের দিকেই হয়তো আসবে। তো যে কমেন্টগুলো স্টুডেন্টরা করেছিলেন স্যারকে, প্রত্যেকটা কমেন্ট আমি এখানে তুলে ধরেছি, আর স্যার কিন্তু প্রত্যেকটা রিপ্লাই করেছেন তিনি ব্যস্ততার মধ্যে থেকেও। এবং এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন স্টুডেন্টরা করেন এবং সেখানে স্যার যদি কোনো রিপ্লাই দেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যদি এই ভিডিওটা থেকে কোনো রকম লাভ পেয়ে থাকেন বা উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল আমার। তো এখানেই শেষ করব আজকের এই ভিডিওটা। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আমাদের কিন্তু আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।